আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু ভিডিওতে থাম্বনেইল মেকিং করেন। থাম্বনেইলটা যদি আপনার ভালো না হয় বা অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর সিটিআর বা ক্লিক থ্রো রেট কিন্তু কম আসবে। কারণ ইউটিউব আপনার ভিডিওটা আপলোড করার পর ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন ঠিকই দিচ্ছে। কিন্তু আপনার ভিডিওর থাম্বনেইলটা লো কোয়ালিটি হওয়ার কারণে কিন্তু মানুষজন আপনার ভিডিওতে ক্লিক করছে না। এর জন্য কিন্তু আপনার সিটিআর কমে যাচ্ছে এবং ভিডিওতে কিন্তু ভিউজ কম আসছে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলা ফন্ট বা ইংরেজি ফন্টের মাধ্যমে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে যখন থাম্বনেইল মেকিং করবেন তখন বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আপনি থাম্বনেইল তৈরি করবেন, সেটা দেখাবো। সো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে বাংলা এবং ইংরেজি ফন্ট ডাউনলোড করবেন এবং সেই ডাউনলোডকৃত ফন্ট স্টাইলিশ ফন্ট আপনার পিক্সেল ল্যাবের অ্যাপের মধ্যে কিভাবে অ্যাড করবেন এবং সেখান থেকে আপনি কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। কিভাবে করবেন এখন আমরা মোবাইল স্ক্রিনে শেয়ার করব। আপনারা সিম্পলি আমাদের মোবাইল স্ক্রিনটা খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য এখন আমরা যাব গুগল অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব বাংলা ফন্ট ডাউনলোড বা বাংলা ফন্ট লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। এখন আমরা লিখব বাংলা ফন্ট লিখে সার্চ করলাম। সো আমি নেটটা অন করে নিচ্ছি। নেট করে অন করে ট্রাই এখানে ক্লিক করে আমরা সার্চটা করে নেব। তো এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে, কিন্তু ফন্ট বিডি আছে, ওয়েবসাইট লিপি ঘর আছে। সো আমরা লিপি ঘর 2 নম্বর অপশনটা চলে যাব, ফ্রি ফন্ট লিপি ঘর, এখানে ক্লিক করবো একটা। আপনারা ওখানে ক্লিক করে দিবেন। সো এরপর আমরা ওয়েবসাইটে ঢুকে দেব। ওয়েবসাইটে ঢুকে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর কিন্তু স্টাইলিশ ফন্ট আছে। সো আমরা এখানে আমার সোনার বাংলা এই স্টাইল একটা, আমার সোনার বাংলা এই স্টাইল একটা, অনেকগুলো স্টাইল কিন্তু চলে আসে। সো আমরা এখন স্বাধীনতা 2.0 এটা এখন আমরা ডাউনলোড করব। এটা এখানে ক্লিক করে দেবো, ডাউনলোডে ক্লিক করে দেবো এখন। এরপর আমরা আবারও নিচের দিকে স্ক্রলিং করে নিচে দেখুন লেখা আছে ডাউনলোড, এটা ক্লিক করব এখন। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে উপরোক্ত বিষয়ে আমি একমত এটা ক্লিক করে দেব, দিয়ে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে কিন্তু ওপেন লেখা আসছে। সো আমরা এখন আমাদের যাব হচ্ছে ফাইল ম্যানেজার এর মধ্যে। সো আমরা এখন যাব ফাইল ম্যানেজারের মধ্যে। সো ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা এখন যাব ডাউনলোড অপশনে। আমাদের ফোন স্টোরেজের মধ্যে ডাউনলোড হয়েছে, তো এখন আমরা যাব হচ্ছে ডাউনলোড ফাইলের মধ্যে যাব। আপনারাও এভাবে কিন্তু স্টোরেজে খুঁজে বের করবেন তো কোথায় ডাউনলোড হয়েছে। সো আমরা এখন ডাউনলোডে যাচ্ছি। এরপর দেখি স্ক্রলিং করে দেখি কোন জায়গায় আমাদের সেই ফাইলটা গেছে। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে স্বাধীনতা 2.0 জিপ ফাইল। সো আমরা ডাউনলোড করলাম, এটা কিন্তু জিপ ফাইলে রয়েছে। সো এটা এখন আমাদের জিপ থেকে আনজিপ করতে হবে। এটা করার জন্য আমরা এখন সিম্পলি এখানে ক্লিক করে দেবো একটা, স্বাধীনতা 2.0 একটা ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে দেখুন লেখা আছে আনজিপ, এটা আমরা আনজিপ করে নেব। সো আনজিপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখুন এখানে লেখা আছে স্বাধীনতা 2.0, আমরা কিন্তু এটা আনজিপ করে নিলাম। এরপর কিন্তু এখন আমরা যাবো হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে যাব। এখন আমরা যাবো হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। পিক্সেল ল্যাবে আমরা যাওয়ার পর ওই সেই স্বাধীনতা 2.0 যে ফন্ট আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখন আমরা অ্যাড করব। এখানে দেখুন একটা অপশন আছে এ বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। সো এ বলে একটা অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রলিং করে ডান দিকে দেখুন লেখা আছে ফন্ট, এই ফন্টে একটা ক্লিক করে দেব। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে মাই ফন্টে ক্লিক করব। সো মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফাইল ম্যানেজারে একটা অপশন আছে প্লাস আইকন ডান দিকে, এইটাতে ক্লিক করে দেবেন। সো এটাই ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের মেমোরিতে নিয়ে যাবে। সো এরপর আমরা যাবো ডাউনলোড ফাইলে, যেটা আমরা ফাইলটা রেখেছি সেখানে যাব। এরপর আমরা এখন যাব স্বাধীনতা 2.0 যে আমরা আনজিপ ফাইলটা জিপ থেকে আনজিপ করেছি সেটা এখন ঢুকবো। এরপর আমরা ইউনিকোড লেখা আছে, দেখুন ইউনিকোডটা আমরা এখানে সিলেক্ট করব। এরপর আমরা এই দুইটা ফাইল কিন্তু সিলেক্ট করে নেব। এরপর নিচের দিকে লেখা আছে দেখুন অ্যাড ডাইরেক্টরি, এটা ক্লিক করে দেবো। সো একটা অ্যাড হয়ে গেল। দেখুন এখানে লেখা আছে স্বাধীনতা 2.0 কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আমরা ওই আরেক ফাইলটা অ্যাড করব, আবার এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আবার ডাউনলোডে যাব। এরপর আবার স্বাধীনতা 2.0, এরপর ইউনিকোড, এরপর নিচেরটা, এইটা নিচেরটা,
এটাই ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ক্লিক করবো, আবার অ্যাড ডাইরেক্টরি ক্লিক করব। সো এখানে অ্যাড হয়ে গেল। সো এখন যদি আমরা কিছু লিখে আপনাদের দেখাই, দেখুন আমি এখানে টেক্সট লিখে আপনাদের দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল যেটা আমি ডাউনলোড করলাম সেটা কাজ করছে কিনা। আমার সোনার বাংলা, এটা দেখুন আমি এখন ফন্টে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু ডিফল্ট কিন্তু এটা ফন্ট। সো এখন আমি ফন্টে যাব, ফন্টে গিয়ে মাই ফন্টে যাব, যেটা আমরা কেবল অ্যাড করলাম স্বাধীনতা 2.0। এটা হচ্ছে আপনার ইটালিক আর এটা হচ্ছে নর্মাল। তো আমরা নর্মাল দিয়ে দেখি কীরকম ফন্ট আসে। আমরা এরপর এটা দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করব। সো দেখুন এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা ফন্ট কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমরা যদি আরেকটা ফন্ট ব্যবহার করি ইটালিকটা, আবারও ফন্টে ক্লিক করব। সো ফন্টে ক্লিক করার পর আবারও মাই ফন্টে যাব, মাই ফন্টে গিয়ে উপরেরটা দেবো স্বাধীনতা 2.0, এটাই দেবো। দেখুন এটা কিন্তু ইটালিক হয়ে যাবে, এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফন্ট কিন্তু অ্যাড করতে পারেন লিপিঘর থেকে। লিপিঘরে কিন্তু সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, এভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন সুন্দরভাবে। এরপর এই সুন্দর সুন্দর কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু আপনাদের থাম্বনেল তৈরি করে, তাহলে কিন্তু থাম্বনেলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হবে। আমি আপনাদের দেখাচ্ছি আমি কীরকম থাম্বনেল তৈরি করেছি, দেখুন। সো আমি এখন আমার থাম্বনেলগুলো দেখাই যে কীভাবে তৈরি করেছি। আমি দেখুন এই যে একটা তৈরি করেছি, এখানে এই একটা থাম্বনেল তৈরি করেছি, এই একটা তৈরি করেছি। এগুলো কিন্তু সব কিন্তু ফ্রি ফন্ট দিয়ে কিন্তু এগুলো করা। সো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন ফ্রি ফন্ট ডাউনলোড করার মাধ্যমে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে আপনার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে যদি আপনি ব্যবহার করেন, এরপর যদি আপনি থাম্বনেল মেকিং করেন, আমি শিওর করে বলতে পারি যে আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে এবং আগের তুলনায় আপনি নিজেই খেয়াল করতে পারবেন যে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার পরে, বিভিন্ন স্টাইলিশ ফন্ট অ্যাপ্লাই করার পর, বিভিন্ন থাম্বনেল মেকিং কোয়ালিটিফুল হওয়ার কারণে কিন্তু আপনার এই ভিডিওর যে সিটিআর বা ক্লিক থ্রু রেট এটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি আগে কিরকম সিটিআর পাইতেন আর এখন কিভাবে কিরকম পাচ্ছেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা গুগল থেকে কিন্তু সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার থাম্বনেলটা সুন্দর করে তৈরি করতে পারেন। সো আজকের এই ভিডিও থেকে যদি আপনি বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন বা আপনার উপকারে উপকার যদি এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।